হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন অনেক গাড়ি, অর্থাৎ জ্যাম লেগেছে। আর এটা হচ্ছে পোস্ট অফিস থেকে পঞ্চবটি রাস্তা যাওয়ার যে জায়গাটা। তো এখানে একটু গাড়িও এদিক সেদিক হচ্ছে না, এতটা জ্যাম লেগেছে। আর এটা প্রতিদিনই এই জ্যামটা লেগে থাকে এই রাস্তায়। তো আমরা যারা জব করি, দূরে জব করি, আমাকে নারায়ণগঞ্জ যেতে হয় প্রতিদিন, ওখানে আমি জব করি। তো এই জ্যামের কারণে প্রতিদিনই আমার লেট হয়ে যায়। আমি যত সকালেই বের হই না কেন, এই রাস্তায় রাত 2টা-3টা থেকে জ্যাম লেগে থাকে। আমি আর বাই রোডে যেতে পারলাম না, তো আমি আবার ফিরে আসলাম আমাদের ফতুল্লা রেল স্টেশন। সেখানে এসে এখন আমি ট্রেনে যাব, কারণ বাই রোডে আমার সারাদিনও যাওয়া হবে না আমার কাজের জায়গায়। তো আমি ম্যামকে ফোন করে বলে দিয়েছি যে আপু অনেক জ্যাম, আমি এখন ব্যাক করছি, ট্রেনে আসব। তো এটা হচ্ছে আমাদের ফতুল্লা রেল স্টেশন প্ল্যাটফর্ম। তো এটা নতুন করে এই প্ল্যাটফর্মটা তৈরি হচ্ছে। এটা করোনার আগে থেকে কাজ ধরেছিল এই প্ল্যাটফর্মে, কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরি কমপ্লিট হয়নি। তো ওভাবেই রয়ে গেছে প্ল্যাটফর্মটা, দেখতেই পাচ্ছেন। আর এটা হচ্ছে মসজিদ, প্ল্যাটফর্মের মসজিদ, স্টেশন মসজিদ বলি যেটা আমরা। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে আমরা সবাই টিকিট করি। তো এখনও জানালা খোলা হয়নি, কারণ ট্রেন আসতে লেট হবে, তাই এখন পর্যন্ত টিকিট দেওয়া শুরু করেনি। তো অনেকক্ষণ বসে থাকার পর এই তো টিকিট দেওয়া শুরু করেছে, জানালাটা খুলেছে, দেখতেই পাচ্ছেন। তো একে একে সবাই টিকিট নিচ্ছে। তো এই তো আমাদের ট্রেন আসতে শুরু করেছে। অনেক অপেক্ষার প্রহর গুনতে গুনতে আমাদের ফাইনালি ট্রেনটা আসলো। তো এই ট্রেনে করে আমি এখন নারায়ণগঞ্জ যাব। তো ট্রেনে নারায়ণগঞ্জের দূরত্বটা কিন্তু খুবই কম। আর এটা হচ্ছে মহিলা বগি, এই একটা বগি মহিলাদের জন্য দেওয়া হয়েছে। তো এই বগিতে যারা উঠতে চায় আমরা তারা উঠি। তো শেষ পর্যন্ত ট্রেনে করে এখন আমি আমার কর্মস্থলে যাচ্ছি। আর সময় মতো যেতে না পারলে নিজের কাছেও অনেক খারাপ লাগে, কিন্তু এখন আমি পরিস্থিতির শিকার। কারণ আমাদের আগে ডাবল ট্রেন ছিল, প্রতি ঘন্টায় ট্রেন যাওয়া আসা করতো। এখন এই একটা মাত্র ট্রেনই 2 ঘন্টা পর পর এই ট্রেনটা যাওয়া আসা করে। তো এভাবে আমাদের অনেক লেট হয়ে যায়, রাস্তায় প্রচুর জ্যাম থাকে এবং ট্রেনের টাইম টেবিলও ঠিক নেই। তো সব মিলিয়ে আমার একটা নাজেহাল অবস্থার মধ্যে আমি জীবন পার করছি। এই রাস্তায় যে চলাফেরা না করবে, পঞ্চবটি রাস্তায়, কেউ আসলে বুঝবে না যে কতটা জ্যাম লেগে থাকে এই রাস্তায় প্রতিটা দিন। কথা বলতে বলতে আমি চলে আসলাম নারায়ণগঞ্জ স্টেশন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।